হ্যাঁ, দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। ঠিক আছে। আমি একটা পিডিএফ দিছি, এটা ভার্সিটি থেকে দিছে পিডিএফ এর উপর। পিডিএফ আচ্ছা, আমি দেখাচ্ছি দেখো। আগে আমরা 2D অ্যারে জিনিসটা কি? আগে আমরা তোমার অ্যারে পড়াইছিলাম না? অ্যারে মানে কি হ্যাঁ। বলছিলাম? কালেকশন অফ ডাটা, তাই না? কালেকশন অফ হুম। সেম টাইপ অফ ডাটা এবং অবশ্যই এটা কি সেম টাইপের হইতে হবে। তখন সেম টাইপের ডাটাগুলো আমরা যে কালেকশন অফ সেম টাইপের ডাটাগুলোরই আমরা বলি নরমালি কি অ্যারে, যেটা আমরা আগে পড়ছিলাম। আর যেই অ্যারেটা আমরা এতদিন দেখছি সেটা হচ্ছে ওয়ান ডে অ্যারে ছিল। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ছিল এতদিন যেটা পড়ছো। কিন্তু হুম। এখন আমরা দেখবো কি টু ডাইমেনশনাল 2D অ্যারে। এখন 2D অ্যারে মানে হচ্ছে তার ডাইমেনশন দুইটা থাকবে, এই যে এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। এতদিন ছিল জাস্ট এক ডাইমেনশনাল, 10, 20, 30 এরকম করে ডাটা রাখছো। এখন হুম। এইদিকেও যাবে ডাটা থাকবে, এদিকেও থাকবে একটা ডাটা। ধরো তোমার কাছে একটা বক্স আছে, এখন তুমি বক্সের মধ্যে তুমি ডাটাগুলো এই যে এইভাবে ইয়ে করে রাখতেছো, এরকম এরকম বক্স করে করে রাখতেছো, ঘর করে করে। ধরো একটা টেবিল টেবিল চিন্তা করো, এদিকে আছে র আর নিচে এদিকে আছে কি সেল। তো হুম। এই যে ডাইমেনশনটা, এখানে কি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার মানে এটা কোন ডাইমেনশন বরাবর আছে? দুইটা ডাইমেনশন বরাবর আছে না? হুম। কিন্তু এতদিন ছিল খালি কি রো, জাস্ট একটা রো বরাবর ছিল, এটা এক ডাইমেনশনাল বরাবর, সেজন্য এগুলো ছিল 1D এর। এখন আমরা 2 ডাইমেনশনাল বরাবর দেখবো, সেজন্য হচ্ছে 2D। তো এখানে কি আছে? রো আছে, সেল আছে। তো শুরু হিসাবটা আসে রো, এরপর আছে কি সেল। ধরো তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করলে, এখন ইন্টিজার নাম দিলা কি নাম্বার। তো এখানে যদি 2D অ্যারে ডিক্লেয়ার করতে যাও, এতদিন কি দিছো? এখানে ধরো 6 দিছো, তাই না? জাস্ট 6 দিতা। এটা হচ্ছে কি একটা ডাইমেনশনের জন্য। এখন যখন তুমি আরেকটা ডাইমেনশন দিবে, তখন এখানে আরো একটা অ্যারে বক্স হুম। দিতে হবে। এইটাই হচ্ছে 2D অ্যারে তোমার ডিক্লারেশন। মানে হুম। এতদিন কি করতে তুমি? এখানে জাস্ট কি করতে, ইন্ট নাম্বার দিয়ে 6 দিয়ে দিতা, যে একটা 6 একটা নাম্বার অ্যারে থাকবে যেখানে কয়টা ডাটা আমি রাখতে পারবো? 6টা। আর এখন আমি বলতেছি যে কি, আমার এখানে কয়টা ঘর আছে? এখানে টোটাল 6টা। কি, এই বরাবর হচ্ছে তোমার এই দৈর্ঘ্য বরাবর হচ্ছে টোটাল 6টা, ওটা প্রস্থ আর বরাবর নিচে 6টা। 6টা। কি আছে প্রথম ঘরটার আমি কি বলছি? রো। তার মানে কি দৈর্ঘ্য হুম। বরাবর কয়টা ঘর আছে? 6টা। মানে 6টা। কি 6টা রো আছে। ঠিক আছে? হুম। রো আছে কয়টা? 6টা। আর এরপরের ঘর কি বলছিলাম আমি? সেল। এই যে এটা হচ্ছে সেল, মানে এখানে আবার কলাম আছে কয়টা? 6টা। তার মানে কি এখানে আমার প্রথম, আমি যখন বুঝাবো তার মানে কি প্রথম ডাইমেনশনটা আমার বুঝাবে যে র বুঝাচ্ছে মানে একটা ডাইমেনশন, পরের ঘরটা বুঝাবে আরো একটা ডাইমেনশন, টোটাল দুইটা ডাইমেনশন। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, বুঝছি। এখন যদি যদি বলতো না আমি 2D না, তোমার 3D ডাইমেনশনাল অ্যারে করতে হবে, হ্যাঁ ওকে নো প্রবলেম। তাহলে তোমার কি একটা, দুইটা, ধরো আরেকটা ডাইমেনশন এই বরাবর থাকতো, তখন কি তিনটা দিই। তখন তোমার কি ডিক্লারেশন কিরকম করা লাগতো? এই 6, 6, ধরো আবার 6। বুঝতে পারছো বিষয়টা? তো তোমার 2D হচ্ছে না 4D হচ্ছে না 6D হচ্ছে, ম্যাটার করে না। মানে তোমার বিষয়টা হচ্ছে এটা, যে ডাইমেনশন মানে হচ্ছে আরেকটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করা, যে বরাবর আরেকটা নতুন ঘর তৈরি হবে। বুঝতে পারছো? তো হ্যাঁ, বুঝছি। এইটা হচ্ছে আমাদের কি, D, 1D বলো, 2D বলো, 3D বলো। এখন এই যে আমি বললাম একটা নাম, ইয়ে নিলাম ইন্টিজার নাম্বার 6 × 6, এই যে একটা 2D অ্যারে ডিক্লারেশন করলাম। এখানে কি কি হচ্ছে?
আমার নাম্বার মানে একটা অ্যারে, এই নাম্বার নামে একটা 2D অ্যারে। 2D অ্যারে কথা আসলে ম্যাট্রিক্স এর কথা মনে করবা, তাইলে দেখবা যে বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ম্যাট্রিক্সে কি আমাদের এরকম রো বরাবর থাকে, সেল বরাবর থাকে না ভ্যালু গুলা? ম্যাট্রিক্স চিন্তা করলে হ্যাঁ 2D অ্যারেটা একদম মাথায় থাকবে সবসময়। তো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে 2D অ্যারে। এই র থাকে, সেল থাকে, এই সেমও এখানে 2D অ্যারেতে আমার রো থাকবে, সেল থাকবে। আর ম্যাট্রিক্সে আমরা কি করতাম, প্রথম ঘরটায় বলতাম ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই একটা ম্যাট্রিক্স, আর এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 আছে ধরো। তো এখানে আমরা কি করতাম, এ সমান সমান কি করব, এই আমরা বলতাম প্রথম ঘরটায় বলতাম A11 812 A13, এটা মানে কি বুঝাতাম, 1 নাম্বার র 1 নাম্বার কলাম, 1 নাম্বার র 2 নাম্বার কলাম, 1 নাম্বার র 3 নাম্বার কলাম। এরপরে কি করতাম 21 A22, তারপর হচ্ছে A23, এখানে কি 2 নাম্বার র 1 নাম্বার কলাম, 2 নাম্বার র 2 নাম্বার কলাম, 2 নাম্বার র 3 নাম্বার কলাম। এই জিনিসগুলো তো জানো তাই না, ম্যাট্রিক্সে দেখছো এগুলো। হ্যাঁ তো এই যে এইটা যদি বলি, এটা হচ্ছে কি 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। তো এখানেও তোমার এর ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে এই ঘরগুলো সেম, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এখানে যদি আমি ম্যাট্রিক্সের নাম এ দিতাম 2D এর এটা, তাহলে এখানে কি হতো, এ এ হয়তো ঠিক আছে, কিন্তু এখানে 1 1 না হইয়া এখানে কি হইতো আমার একটু বলো তো, এখানে বুঝি হয়তো নাই তো 0 0, জিরো আচ্ছা এ 01 এ 02, 02 হ্যাঁ এ 10, 10 এ 11, এ 12, A20, A21, A22, বিষয়টা বুঝছো? হ্যাঁ কারণ কি আমাদের অ্যারে ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখন তুমি যে কোনো 2D অ্যারে তুমি যদি ভ্যালু যদি অ্যাক্সেস করতে যাও, তুমি জাস্ট কি তার ঘরের নামটা লিখবা, যে তুমি প্রিন্টএফ দিয়া, প্রিন্টএফ ধরো প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিবা, ডি দিয়ে তুমি কি করো, ধরো অ্যারের কোন নাম্বার ঘরের ভ্যালুটা চাচ্ছ, 1 0, A1, তারপর হচ্ছে পরেরটা কত, ধরো 0। তোমারে জাস্ট আস্তে করে এই ঘরে যে ভ্যালুটা ধরো কত 4, এটা তোমারে রিটার্ন করে দিবে। বুঝতে পারছো 2D এর বিষয়টা? সো হ্যাঁ এখন বুঝছি তুমি যদি যোগ করতে যাও, ধরো তোমার একটা 2D এর আছে, এখানে ধরো 1 2 3 4 5 6, আরেকটা আছে ধরো 7 8 9 11 12 13। এখন তুমি এই দুটো যোগ করবা, তাহলে কি করবা, এই ঘরের সাথে এই ঘরের যোগ হবে, এটাই তো, তাই না? গুণের ক্ষেত্রেও সেম, যোগের ক্ষেত্রেও সেম, বিয়োগের ক্ষেত্রেও হ্যাঁ সেম, এগুলো তো সেম, তাই তো? এবং যদি হ্যাঁ স্কেলার ভ্যালু বলে, ধরো তোমার বলছে একটা স্কেলার ভ্যালু দিয়ে দিচ্ছে, মানে একটা 2D অ্যারে দিয়ে দিচ্ছে এবং বলছে এটা গুণ করতে, তাহলে কি ওই স্কেলার ভ্যালুটার সাথে পুরো ম্যাট্রিক্সটা মানে পুরো অ্যারেটাই গুণ হবে, এটাই তো ম্যাট্রিক্সে পড়ে আসছো তাই না? একটা স্কেলার ভ্যালু থাকলে ওইটা গুণ হয়ে সবগুলোর সাথে গুণ হয়, তাই না? হ্যাঁ হুম তো এইটাই হচ্ছে আমাদের 2D অ্যারে বেসিক জিনিসপত্র আর কি। এখন আসি আমরা প্রবলেমে যাই, প্রবলেম বলতে কোডে যাই। নিলাম ধরো 3 3 নিলাম। আচ্ছা আমি যদি ইউজারকে ইনপুট দিতে বলি যে কয়টা রো আর কয়টা নিবে হ্যাঁ, তো স্ক্যানার দিয়ে নিবা, তাহলে এই আচ্ছা আই যে এই যে এটা, এই যে এটা স্ক্যানার দিয়ে, মানে কি এখানে আমার প্রথম এগুলোতে কিন্তু দুইটা লুপ চলবে, কারণ কি দেখো হিসাবটা বুঝবো, এখানে কিন্তু আমরা ফর লুপ কিন্তু দুইটা, আমরা এখানে কি প্রথম 1 2 3 4 5 6 7 8 9 একটা 3 বাই 3 ম্যাট্রিক্স নিচ্ছি বা অ্যারে নিচ্ছি,
3/3 মানে কি তার রো হবে কয়টা? 3টা। কলাম হবে কয়টা? 3টা। তো এখন আমার কি প্রথম এই রো এ প্রথম কি আমার এই পুরো রটা ট্রাভার্স করতে হবে, তারপরে এই রটা, তারপরে এই রটা। ঠিক আছে না? তো তোমার একটা ফর লুপ চলবে তোমার র এর জন্য যে i is equal to 0 in সমান সমান র i প্লাস প্লাস। একটা হচ্ছে আমার এই র পুরোটা চেক করবে, ভিতরে আরেকটা ফর লুপ লাগবে যেটা আমার কলাম পর্যন্ত যাবে, আই কল। বুঝতেছি কিনা বলো? প্রথম হচ্ছে আমার লুপটা চলবে এই কলামে রতে যতগুলো ভ্যালু আছে সবগুলোর জন্য, তারপরে হুম, এই রতে যতগুলো কলামের ভ্যালু আছে প্রত্যেকটার জন্য এইখানে আরেকটা ফর লুপ চলবে। হুম, তারপরে দিয়ে আপনি ভিতরে গিয়ে ধরো এ আই জে, যেখানে আই এর মানটা যে বুঝাবে এটা হচ্ছে আই এর মানটা হচ্ছে র, কত নাম্বার র বুঝাচ্ছে, ধরো এই 0 এটা হচ্ছে 00 01 02 0 10 11 12 20 21 22, তাই না? তো হুম, তো এখানে তোমার এই যে আই আর জে, এই যে আই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি আইটা বোঝা যাচ্ছে তোমার কত নাম্বার রতে থাকবে আর যেটা বোঝাবে কত নাম্বার কলামে থাকবে। আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো সেখানে এখানে আই যে বা দুইটা, যে আমাদের যে দুইটা লুপ চলে, ফার্স্ট লুপটা চালাবো আমরা সবসময় আমার রটা পুরোটা ট্রাভার্স করে দিন, পুরো রটা। আর সেকেন্ড লুপটা আমরা ট্রাভার্স করবো যে আমাদের প্রত্যেকটা কলামের ভ্যালু গুলা চেক করার জন্য যে এই রো এর মধ্যে যতগুলো কলাম আছে সবগুলো কলামের ইয়ার জন্য। প্রথমটা হচ্ছে আমি আবার বলতেছি, প্রথমটা হচ্ছে আমার এই একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, যতগুলো কলাম আছে সবগুলো একটা করে একটা করে চেক করার জন্য। আর দ্বিতীয় লুপটা হচ্ছে আমার কি এই যে এখানে যতগুলো কলাম আছে কলামের কয়টা আছে ওগুলো চেক করার জন্য। ঠিক আছে? হ্যাঁ বুঝছি। Okay. তো আমরা এখানে যাই, এই যে ইনপুট দ্য এলিমেন্ট, আমরা কি এখানে ফর লুপ, দুইটা ফর লুপ দিয়ে আমরা দুইটা ফর লুপ তার স্ক্যানার দিয়ে আমরা এটা নিচ্ছি। এখন চাইলে আমরা ভ্যালুটা এই স্টুডিওটা প্রিন্ট করে দেখি। প্রিন্ট করি, প্রিন্ট করলে দেখি কি হয়। 1 2 3 4 4 5 6 7 8 9। আচ্ছা, এখানে কি আমি লাইন দিয়ে নিতে পারবো না? তা আমি এক কাজ করি, এখানে 1 2 3 4 5 6 7 8 9। এই দেখো ভ্যালু গুলো দেখাচ্ছে। আমি চাইলে এখানে একটা কিছু প্রিন্ট করি, প্রিন্টের। এই দেখো, দেখছো? কখনো হ্যাঁ, দেখছো না? আচ্ছা, হ্যাঁ, এখন আমি কি করি, না আমার আরেকটা অ্যারে নেই, যেহেতু তোমার যোগ করার জন্য দুইটা অ্যারে লাগবে, আরেকটা অ্যারে নিলাম। এবার সেম ভাবে এই সেম ভাবে আরেকটা অ্যারে কি করতে হবে, লিখতে হবে। ইনপুট নিতে হবে। হুম, ইনপুট দ্য এলিমেন্ট অফ অ্যারে বি, সেম ভাবে তোমার ইনপুট নিলাম। এবার যদি আমি এলিমেন্ট প্রিন্ট করতে চাই, এই দেখো এখন যদি আমি, ও সরি, এখানে তো আমি দেইনি। একটা দিলাম আর আরেকটা দিলাম, ধরো কত, 11 12 13 14 15 16 17 18 19। দেখো আমাদের দুটি অ্যারের ভ্যালু চলে আসছে। দেখো এলিমেন্ট অফ 2D অ্যারে ডি এ, তাই দেখো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছো? হুম, এখন এইগুলো প্রিন্ট না করলে হবে, এগুলো তো আমাদের চাই না। আমি তোমার প্রবলেমটাই সলভ করে দাঁড়াও। প্রথম প্রবলেমটাই কি বলছে, এন্টার দ্য নাম্বার অফ রোজ এন্ড কলাম, তারপর হচ্ছে দুইটা সাম করে দেখাইতে হবে। ও আচ্ছা, এখানে তোমার বলছে কি তোমার আগে ইনপুট দিতে হবে তোমার র কয়টা হবে কলাম কয়টা হবে, এভাবে তুমি ইউজুয়ালি দিতে পারবে না। তার মানে তোমার আগে নিতে হবে ইন্টিজার এন এম।
এই যে এন্টার দ্য নাম্বার অফ কি বলছে যে এন্টার দ্য নাম্বার অফ রোজ এন্ড কলাম কলাম, এটা ইনপুট দেওয়ার জন্য। এরপরে আমাদের কি করতে হবে, স্ক্যানের দিয়ে দুইটা ইনপুট দিতে হবে। তারপরে এটা হবে এন এম, মানে এখন আর তিন তিন হবে না, এখানে প্রথম এই যে এন হচ্ছে র এর ভ্যালু, আমি বলছিলাম প্রথমটা, পরটা সেলের ভ্যালু। যে দুইটা অ্যারে আমরা ডিক্লেয়ার করব টুডি, এখানে একটা প্রথমটা হবে র আর একটা হবে সেলের জন্য তোমার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ। এখন এই যে ফল চালাবা, প্রথমটা হচ্ছে রো এর জন্য, র হচ্ছে আমার এন প্রথমটা, আর কলাম হচ্ছে এম। প্রত্যেকটার জন্য এই জিনিসগুলো আমরা ঠিক করে দেব। ওকে, এখন তার মানে কি আমার আগে এখানে কি দিতে হবে, আগে এখানে বলে দিতে হবে 3 এবং 3। এটা বলে দেওয়ার পরে এটা ইয়ে করবে। আচ্ছা, এইগুলা দেখাবে এখানে, আমার এখানে কি দেয়া হয়েছে, এই টার্মিনালে ঢুকে কি করে। তারপরে দিল এই 3 3, তারপরে কি 1 2 3 4 5 6 7 8 7 8 9 10 তারপর দেখছো, আমি আগে স্পেস দিয়ে ইনপুট নিছিলাম দেখে কাজ করে নাই, এখন ঠিক আছে। দেখো এলিমেন্ট অফ 2D আর এইটা এলিমেন্ট অফ 2D, এইটা বুঝছো এতটুকু? আমি এটা কাজ করবো, আমি যদি এখানে একটা ইয়া দিয়ে দিই, একটা নিউ লাইন দিয়ে দিই, তখন যদি এটা দিই তাহলে এটা আবার কাজ করবে। দেখছো পাও না? হ্যাঁ, তার মানে বুঝছি। কি, মানে এখানে আমি নিউ লাইন দিয়ে দিতেছি, সেজন্য ইনপুটে নিতে পারতেছি, নাইলে আগে নিতে পারিনি সেজন্য। তো এই দেখো আমাদের প্রথমে মেসেজ দিছে এরকম দিলাম, এখানে কি আর কিছু আছে? ও, এন্টার এলিমেন্টস অফ ফার্স্ট মেথড, তো এখানে আবার আরো কিছু প্রিন্ট করতে হবে। ভাই রে, এগুলো যে কত বিরক্তিকর জিনিস। তার মানে এখানে আবার আরেকটা জিনিস আমাদের প্রিন্ট করতে হবে, এন্টার দ্য এলিমেন্ট অফ দা ফার্স্ট মেট্রিক। তারপর হচ্ছে এন্টার দ্য এলিমেন্ট অফ দা সেকেন্ড মেট্রিক। ওকে, তারপরে আমাদের কি করতে হবে, সাম অফ দা মেট্রিক। আচ্ছা, সাম পর আসতেছি, আগে আমরা এটা আবার করি। 3 না, আমরা 2 2 দিই। ফার্স্ট মেট্রিক্স এর ভ্যালু গুলা দিতে বলতে একটা দেবো কি 2 5 4 6। তারপর হচ্ছে এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স এর ভ্যালু দিতে বলতে, তাহলে কি হবে তোমার, দিলাম 4 7 2 7। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। এরকম না দিলেও চলবে, আলাদা করে তো আমাদের এইটার আপাতত প্রিন্ট করার কাজ তো আমাদের লাগতেছে না, আমাদের বলতে কি দুইটা যোগ করতে হবে, তাই না? যোগ করতে হবে, তো যোগের জন্য আমাদের কি করতে হবে, তো যোগের জন্য আমাদের কি করতে হবে, নর্মালি একটা অ্যারেতে সাম সমান একটা ভ্যালু ইয়া করতে হয়, তাই না? এটাই করতে হয়, ঠিক আছে না? কিন্তু আমরা এটা এভাবে করবো না, শুধু শুধু এখানে, বা তুমি চাইলে আরেকটা অ্যারে নিতে পারো, ওই অ্যারেতে তুমি ওই যোগের ভ্যালুটা স্টোর করে রাখা পরে প্রিন্ট করতে পারো, বুঝতে পারছো? এখানে একটা সুবিধা, একটা সহজ উপায় বলে দিই, এটা এভাবে করা লাগবে না, আমি যেভাবে বলি এভাবে করে দিও। আমরা ফর লুপ লাগাচ্ছি, লাগায়া সেম আমরা দুইটা, যখনই তুমি 2D অ্যারেটা আওয়াজ করতে যাবা বা চেক করতে যাবা ভিতরে, তোমার অবশ্যই দুইটা লুপ ইউজ করতে হবে, দুইটা লুপ ছাড়া তুমি পারবা না, কিন্তু আমার কথা বুঝতে পারছো? বুঝছি। তো এবার আমি একটা ভেরিয়েবল নিয়ে টেম্পোরারি
সামই ধরলাম প্রত্যেকটা ইয়েতে এই সামটা, এবং এই ভ্যালুটা প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে দিচ্ছি। এরপরে কি, এরপরে আমরা এখানে নিউ লাইন, এতটুকু বুঝছো কিনা আমার বলো। হ্যাঁ, এটা বুঝছো না, বা যে আমরা এখানে কি আমাদের সামটা করে ওখানে প্রিন্ট করে দিচ্ছি সাথে সাথে, আলাদা কোনো এতে আমরা স্টোর করা লাগতেছে না কোথাও, ঠিক আছে। বুঝছি। তো এটা হচ্ছে আমাদের সাম। এরপরে এখন তাইলে আমরা বিয়োগের জন্য কি করতে পারি, আবার আরেকটা ইয়ে চালাই সাবট্রাকশনের জন্য। এই যে বিয়োগের জন্য সেম ভাবে খালি বিয়োগ হবে, ঠিক আছে না। হুম। এখন রান করে দেখতো, টু টু এলিমেন্ট হচ্ছে 6 7 1 2 5 2 6 9। দেখো যেটা কি সেভ হয়নি, সেভ হইলো না কেন। আচ্ছা দেখি, আমরা কি করবো, এখানে আবার রান করি। 2 2 7 9 3 6 5 4। দেখো যোগ, দেখো এই যে যোগ আছে কি কি 10 15 16, দেখো তো 7 আর 3 যোগ করলে 10, 9 আর 6 যোগ করলে 15, 1 আর 5 যোগ করলে 6, 2 আর 4 যোগ করলে কত, 6। ঠিক আছে না, আমাদের যোগ বিয়োগও দেখো ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার দেখাইতে হবে কি সাম অফ ম্যাট্রিক্স, আগে দেখাইতে হবে, একটা প্রিন্ট করতে হবে, এখানে লাইন প্রিন্ট করি। হুম। এই সাম অফ ম্যাট্রিক্স, এরপরটা কি বলছে, সাবট্রাকশন অফ ম্যাট্রিক্স এর সেম ইআই জাস্ট কি এখানে সাবট্রাকশন, এগুলো কিন্তু যেরকম চাইছে এরকমই দেওয়া লাগবে লেখাগুলা, নাইলে কাইটা দেয় স্যাররা। এগুলো কিন্তু হুবহু যা যেমনে যেমনে প্রিন্ট করতে বলছে ওগুলো কিন্তু এমনি এমনি থাকতে হবে, বুঝতে পারছো, নাইলে কিন্তু ঝামেলা আছে। বুঝছি। এরপরে এবার আমরা রান দিই তো দেখি আমাদের হয়েছে কিনা সব, দেখি হয়ে যাওয়ার কথা। টু টু সেকেন্ড এলিমেন্ট গেল, দেখো সাম অফ দ্য ম্যাট্রিক্স এ চাইছে তো, সাবট্রাকশন অফ দ্য ম্যাট্রিক্স এ চাইছে তো। বুঝছো এখন এতটুকু পর্যন্ত ক্লিয়ার তোমার। হ্যাঁ, এই ঠিক আছে। কোডটা একটু দিয়ে দাও ইয়েতে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কোডটা দিয়ে দিলে ভালো হতো। দিয়ে দেবো। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশনে কি করবা, কিছুই না, জাস্ট হুম। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, গুণ করবে, এই যে গুণ করে এই যে রেজাল্ট গুলা দেখাবো আমি, এটাও মানও দেখাচ্ছি তোমার। টু ওয়ান সিক্স, তারপর হচ্ছে দেখো সাম পায় দিছে, সাবট্রাকশন দিয়ে দিছে, মাল্টিপ্লিকেশন দিয়ে দিছে, তাহলে আমি ভিতরে গুণ করে ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে, আমি তোমার তিনটা প্রবলেম একসাথে করে দিচ্ছি, তুমি খেয়াল রাখো, ঠিক আছে। হুম, বুঝছি। এক কোডের ভিতরে আমার তিনটা ইয়ে করে দেওয়া আছে। এই যে মাল্টিপ্লাই টু মাল্টিপ্লিকেশন অফ দা ম্যাট্রিক্সের, এই দুইটাই সেম, এই যে এখানে যেমন যেমন বলছে এগুলা ওভাবে ইয়ে করতে হবে, মাল্টিপ্লিকেশন অফ দা ম্যাট্রিক্স। এরপর আর কি, স্কেলার যদি বলতে একটা স্কেলার ভ্যালু নিয়ে ওটা গুণ করতে বলছে, এটা কি পারবা স্কেলার এটা, হুম, এটা দেখাই দিচ্ছি। আমি সবগুলো এখানে করে দেবো। প্রবলেম 1 2 5, প্রবলেম হচ্ছে কি এটা, প্রবলেম 1 2 5। ঠিক আছে, হুম, এরপরে কি, এই তোমার বলতে যাচ্ছে একটা স্কেলার ভ্যালু, মানে এক প্রথমে কি টু টু
এই একটা ইয়ে নিতে হবে, এই দুইটা ম্যাট্রিক্স আর থাকবে না, তোমার একটা ম্যাট্রিক্স নিতে হবে। ধরো তাহলে আমরা একটু দুইটা ম্যাট্রিক্স লাগবে না, এটা সব বাদ দিয়ে দিই। এখানে তোমাদের একটা ম্যাট্রিক্স লাগবে। তো এখন তোমার কি বলতে বলছে যে একটা ম্যাট্রিক্সই লাগবে, এবং কি এখানে এখন এটা নেওয়ার পর একটা স্কেলার ভ্যালু নিবা, ধরো ইন এক্স বা স্কেলার, একটা স্কেলার ভ্যালু নিতে বলছে। সেখানে কি কিছু লেখা লাগবে? ও হ্যাঁ, এন্টার দা স্কেলার ভ্যালু, এন্টার দা স্কেলার, এন্টার দা স্কেলার ভ্যালু, তারপরে কি করবে? এবার তোমার কি করতে হবে, প্রত্যেকটা ইয়ার সাথে এই এটা যোগ গুণ করতে হবে। দেখতেছো গুণ করতেছি, মাল্টিপ্লাই ইচ এলিমেন্ট, গুণ করার পর এটা প্রিন্ট করে দিবা। তারপরে কি করবো আমি, প্রিন্টে এইখানে বুঝছো কি করছে আমি কখনা? হ্যাঁ, বুঝছি। মানে আমাদের যে নেস্টেড লুপে ওখানে জাস্ট আমরা প্রত্যেকটা ভ্যালুর সাথে, এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ পার্ট, এটা তো জানো তাই না? হুম। যে তুমি যদি না জানো আমি তাও এইভাবে লেখা দিচ্ছি যে এ আই জে ইনটু স্কেল, ঠিক আছে? প্রত্যেকবার আমরা ওই স্কেলার যে ভ্যালুটা আমি নিচ্ছি ওইটা গুণ করে করে প্রত্যেকটা ভ্যালুর সাথে গুণ করব। এরপরে হুম। ইয়ে করে দেবো, রেজাল্ট মাল্টিপ্লিকেশন স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে এটা প্রিন্ট করবো। স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এবার যদি আমি রান করি এটা 2 2 1 4 5 3, স্কেলার ভ্যালু দিলাম ধরো 5, দেখো সবগুলোর সাথে 5 গুণ হয়ে গেছে। হুম, বুঝছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল। এরপরে বলছে কি দুইটা ম্যাট্রিক্স নিয়ে তোমার চেক করতে হবে যে দুইটা ইকুয়াল কিনা, এটা প্রমাণ করতে বলছে। আবার আরেকটা বলছে কি সাম অফ দ্য মেইন ডায়াগোনাল এলিমেন্ট, বুঝলো? এখন তোমার কাছে সাম চাইছে কি ডায়াগোনাল এলিমেন্ট গুলা, তারপর চাইছে যে সাম হচ্ছে কি মাইনর ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো বলো তো? ওই যে মুখ্য মুখ্য কর্ণ প্রধান কর্ণ যেটা আছে 1 5 9, এটাই হুম, তো হুম। আমাদের মেইন ডায়াগোনাল তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর এটা হচ্ছে মাইনর ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলা, সেগুলো কোনগুলা বলো তো? মুখ্য করলো বাদে নাকি? হ্যাঁ, মুখ্য করলো বাদে যেগুলা সাইডে ওগুলা ত্রিভুজ ত্রিভুজের নিচে ত্রিভুজের মতো যেটা। মুখ্য কর্ণের বাদে না, ইয়ে আছে এটা নাম উপরে, মুখ্য কর্ণের উপরে যে ভ্যালু গুলা থাকবে ওগুলা হচ্ছে এই যে তোমার 2 3 6, এটা যোগফল হচ্ছে তোমার হ্যাঁ, মাইনর। ওইটাই বলতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এখন তাইলে এগুলো কেমনে বের করবা? ধরো আমার যদি বলে মেইন ডায়াগোনাল সাম সাম বের করতে পারছি স্কেলার, তাইলে সেই স্কেলারটা বুঝতে এটাও দিয়ে দিতেছে। এটা কত নম্বর? তারপর হচ্ছে প্রথমটা হচ্ছে মেইন ডায়াগোনাল মাইনাস 8 নম্বর। ছয় নম্বর তৈরি, ছয়
সাত সাত আট। আচ্ছা, তাহলে থেকে আমাদের সাম বের করতে হবে। সাম মেইন ডায়াগোনাল, আর এটা হচ্ছে তোমার কি মাইনর ডায়াগোনাল। এখন একটা জিনিস বোঝো, তোমার এই যে ম্যাট্রিক্সটা A00, A01, A02, A10, A11, A12, A20, A21, A22, এখানে মুখ্য কর্ণ কোনগুলো? এগুলা না? হ্যাঁ এখানে কি হচ্ছে দেখো তো, এখানে কি, এখানে তার রো আর কলাম ভ্যালু দুইটা কি সমান না? হ্যাঁ ঠিক আই আছে, আর জে ইকুয়াল। হ্যাঁ আই আর জে ইকুয়াল। তার মানে তো এই যে তোমার জন্য এখানে একটা কন্ডিশন দিবা, ই আই এন্ড জে ইকুয়াল টু ইকুয়াল, তার মানে এখানে এগুলা সাম হবে, তাই না? হুম সাম মেইন ডায়াগোনাল এখানে। আর যদি দেখি আমার আই প্লাস ইকুয়াল না। এরপরে এখানে একটা জিনিস চিন্তা করো, এ, এখানে কি হচ্ছে দেখো তো, এই ভ্যালু গুলোতে কি হচ্ছে খেয়াল করো। আই যখন আর জে মাইন, ইকুয়াল না। এখানে তার কি ইয়াটা, এটার নাম কি ধর, তার যে ইয়ার ভ্যালুটা এটার নাম কি ধর, কলামের এই র এর ভ্যালুটা কি কলাম থেকে রো। বড় না? হ্যাঁ ঠিক না আছে, ছোট, বুঝতে পারতেছো? রো এর ভ্যালু ছোট, কলাম বড়। কলাম বড়, তাইলে কি আমরা ইফ, ইফ যদি পাই, ইফ হুম আই থেকে যদি জে বড় থাকে, ঠিক হুম আছে, জে যদি হুম, বড় থাকে তাহলে আমাদের কি এটা মাইনর। এতটুকু বুঝছো? হ্যাঁ আই প্লাস জে, অবশ্যই এটা এটা না দিলেও হয়, বাট দিলেও হয় যে অবশ্যই, এবং কি আমাদের আই এবং জে যোগফলটা অবশ্যই আমাদের কি হবে, এই এন এর ছোট হইতে হবে অবশ্যই, কারণ কি দেখো, হুম নাহলে তো এটা ইরর হয়ে যেত। এইটা এইটা এটা এটা এই দুটো যোগফল তো অবশ্যই এন এর এন এন এর সমান হইতে হবে। এটা না দিলেও হয়, আমরা দিতে না দিলেও হবে, আর দিব না। আচ্ছা, এখানে কি হবে তারপর হচ্ছে কি তোমার লাস্টে লুপের বাইরে গিয়া সাম অফ মেইন ডায়াগোনাল, কোন জায়গায় কি মিক্স করলাম। হ্যাঁ, এই এতটুকু বুঝছো? এখানে কি করছি, হ্যাঁ এই দুই জায়গা তো বুঝছো? সাম অফ ডায়াগোনালের সাথে আবার ম্যাট্রিক্স যোগ করছি। মানে যদি আমার আই মান আর জে এর মান সমান হয় তাহলে আমি সামটা হবে কোথাও, কোনটা মেইন ডায়াগোনাল। আর যদি দেখি হুম আই এর থেকে বড় আছে তার মানে ওটা হবে কি আমার মাইনর ডায়াগোনালের ভিতরে আমি যোগ করতেছি। ঠিক আছে, আচ্ছা হুম বুঝছো? বুঝছি হ্যাঁ। না বুঝলে বলো এটা। না বুঝছি। এটাই তো, ওই যে যা বললাম এখানে তাই, এই যে এই সিস্টেম জাস্ট আমি এই জিনিসটা খেয়াল করলে হয়ে গেছে। এবার আমরা রান করে হুম দেখি। 3 3 1 2 3 4 5 6 7 8 9, স্কেলার ম্যাট্রিক্স এটা তো চলে যাওয়ার মতো, এটা একটু এখনো আছে। সাম অফ মেইন ডায়াগোনাল 15, মাইনর ডায়াগোনাল 11, দেখো এখানে কি 2 3 6, 2 3 5 আর 6 কত 11, আর এখানে 1 5 6 9 15, ঠিক আছে, হুম বুঝছো না? হুম আমি 5 6 7 7 8 একসাথে করে দিলাম। এরপরে আর কি আছে? আচ্ছা আমি যদি নিচের 4 7 8 যোগ করতে চাই তখন কোনটা আসবে? হ্যাঁ হ্যাঁ মানে নিচে যে 4 7 8 এই যে ম্যাট্রিক্সের হ্যাঁ হ্যাঁ, তখন কি, নিচে। তখন কি তুমি তো, তখন কি তোমার এখানে দেখো এই র বড়, তখন ও কন্ডিশন আচ্ছা আসবে এটা। আচ্ছা আচ্ছা বুঝছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি তখন তোমার এই কন্ডিশন আসবে। হ্যাঁ। গেল। এরপর হচ্ছে কি, তোমার বলছে তুমি কিভাবে চেক করবা দুইটা ম্যাট্রিক্স সমান কিনা, এখন আবার কি এটা দিয়ে আবার দুইটা ম্যাট্রিক্স এর ব্যাপার আছে। দুইটা ম্যাট্রিক্স কিভাবে ইকুয়াল হবে এটা প্রমাণ করতে পারবা?
এই যে আমরা দুইটা ম্যাট্রিক্স আগের মতো করি, দুইটা ম্যাট্রিক্স। দেখো দুইটা ম্যাট্রিক্স এ বি, তারপর হচ্ছে তোমার এই হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স নিলাম। এরপর কি ইকুয়াল কিনা আমরা ইনিশিয়ালি ধরে নিলাম ইন্টিজার ইকুয়াল ইজ ইকুয়াল টু ধরে নিলাম ইকুয়াল, ধরে নিলাম কি শুরুতে ধরে নিলাম দুইটা ম্যাট্রিক্স কি ইকুয়াল। এরপর আমরা কি করব, লুপ চালাবো। যদি দেখি কোনো একটা ভ্যালু সমান না, তখন আমি কি ইকুয়াল সমান 0 করে দিব। বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি বুঝছি। প্রথম কি ধরে নিছি শুরুতে ইকুয়াল সমান 1, তারপর আমি একটা নেস্টেড লুপ চালাইয়া দেখলাম যে যদি এ আই এর কোন একটা ভ্যালু বি আই এর কোন একটা ভ্যালুর সাথে সমান হবে না, কোন একটা ইকুয়াল না, কারণ হুম, একটা ইকুয়াল না হইলেই তো পুরো ম্যাট্রিক্সটা ইকুয়াল হবে না, ঠিক আছে না? তো তখন হ্যাঁ, আমি বলবো ম্যাট্রিক্স আর নট ইকুয়াল। এরপরে আমি কি লুপটা ব্রেক করে দেব। ব্রেক হুম, করে আমি কি করবো, লাস্টে দেবো ইফ ইকুয়াল সমান সমান, হুম, এই যে ইকুয়াল সমান সমান যদি 1 থাকে এখনো, কারণ যদি 0 হয়ে যায় তার মানে এটা ইকুয়াল না। যদি 1 থাকে হুম, তাহলে এটা ইকুয়াল, আর যদি না হয় তাহলে নট ইকুয়াল। ঠিক আছে? হ্যাঁ, ম্যাট্রিক্সেস আর ইকুয়াল ম্যাট্রিক্সেস। তারপরে হচ্ছে মাইনর ডায়াগ্রাম গুলো। এরপরে বলছে যদি তোমার এরকম একটা কিছু বলে, যেখানে তোমার বলে যে প্রত্যেকটা ইয়ার একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা র আর কলামের সাম বের করতে, তখন কি করবা? রো আর কলামের। মানে এই যে ম্যাট্রিক্সটা আছে ধরো 1 হুম, 2 3 4 5 6 7 8 9, তোমার প্রথম কি করতে হবে, বের করতে হবে এখানে কি দেখাইতে হচ্ছে প্রথম র এর জন্য। ধরো এই যে র এর এটা সাম কত, 1 3 2 3 হুম, 6, হুম, 4 5 9 9 6 15, 7 8 হুম, 9 15 15 8 9 24, এই যে র এর জন্য সাম এগুলা। এরপর কলামে হুম, কি 1 4 7 5 12 2 5 7 8 15 3 6 9 9 18, এই যে এগুলা দেখাইতে হবে। হুম, বুঝতে পারছো? হুম। প্রবলেম বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। এখন পারবা এটা করতে? দেখো তো কেমনে করে তাইলে। যে তোমার একটা ম্যাট্রিক্স, এটা কত নম্বর, এটা ইকুয়াল, এটা 8 নম্বর প্রবলেম। এরপরে আমাকে কি দেখতে হবে, নাম্বার অফ একটা এলিমেন্ট অফ। কি করতে হবে তোমারে, বলতে কি র আর কলামের সাম্য বের করতে হবে। পরে তোমারে কি করতে হবে, ফর ইন, এবং এখানে আমি একটা কাজ করে দেখো, সাম র 0 টু 0, তারপর হচ্ছে সাম কলাম 0 টু 0, হুম, তারপর হচ্ছে
সমগ্র আমরা এখানে করি আগে করি। তাহলে আমাদের প্রত্যেকবারই কি করতে হবে? সমগ্র দেখো করছি আমরা। দেখো ঠিক আছে কিনা আমরা চেক করি। প্রথমে এই দেখো 1 2 3 6 4 5 9 6 15, তারপর হচ্ছে 7 8 15 24, তারপর এখানে কি একটা 7, 5 7 12, 7 8 15, 9 9 18। তো আমাদের উত্তর কিন্তু ঠিকই আছে। এখন এই যে এখানে যেরকম আমাদের চাইছে সামবিক কলাম সব ঠিক আছে। এখন পদ্ধতি কেমনে করবো এটা দেখো। প্রথমে আমরা কি করব, আমি একটা ভেরিয়েবল নিছি যে ফর লুপের ভিতর যখন আমি একটা লুপ চালাইছি প্রথম লুপটার ভিতরে আমরা কি প্রত্যেকটা র এর জন্য যখন প্রত্যেকটা র এর জন্য আমরা ডিক্লেয়ার করছি যে র এর সাম, প্রতি র এর সাম হচ্ছে 0। তারপর আমি ঢুকে প্রত্যেকটা ভ্যালু কি করছি এখানে এখানে ভিতরে কি করছি প্রত্যেকটা ভ্যালু কি করছি যোগ করে করে গেছি। এরপরে এক লুপের পরে এটা প্রিন্ট করে গেছি। বিষয়টা আমরা এইভাবে একটু এক্সপ্লেন করি, খেয়াল করো। মানে 1 2 3 4 5 6 7 8 9, আমি প্রথম ফর লুপটাতে ঢুকছি কি জন্য, এটা হচ্ছে প্রত্যেকটা র ট্রাভার্স করবে, তাই না? যে 1 নাম্বার র 2 নাম্বার র 3 নাম্বার প্রতিটা রতে যায়া ট্রাভার্স করার জন্য আমার প্রথম ফর লুপটা তো সেজন্য না, আমি বলছি না প্রথম ফর লুপটা হচ্ছে আমাদের র চেক করার জন্য, ঠিক আছে? এরপরে কি করছি, এরপরে আমি একটা ভেরিয়েবল নিছি যে প্রত্যেকটা র এর সামের জন্য, যেটা হচ্ছে 0। এই প্রথম ফর লুপের পরে, কারণ আমি প্রথম চেক করব কি এই রটা এই রটা চেক করব, তার মানে এই র এর জন্য আমি প্রথমে ইনিশিয়ালি র সাম ধরে দিয়েছি 0, কারণ প্রত্যেকবারই তো প্রত্যেকটা ধাপে গিয়ে তো আমার নতুন করে সাম যোগ করতে হবে, তাই না? এই জায়গায় তুমি যে সামটা যোগ করবে এখানে তোমার আরেকটা হবে না এই র এর জন্য? হ্যাঁ। তো আমি প্রত্যেকটা র ট্রাভার্স করা শুরু করার আগে আমি সামটা ধরে নিচ্ছি ইনিশিয়ালি কি 0। এরপরে আমি কি ওই ইয়েটা ঢুকতেছি ইন আই সমান সমান এই জে সমান সমান 0 এরকম ঢুকে সেকেন্ড, এবার র কলামে ঢুকতেছি, ঢুকে আমি কি করতেছি র সামটারে যোগ করে দিচ্ছি। সাম প্লাস তোমার এই যে ভ্যালুটা আছে ধরো এ আরে আই জে, এবার কি আমি প্রত্যেকটা এখানে কি যোগ করতেছি এই র সামের ভিতরে। যখনই যোগ করবে এবার এই সেকেন্ড লুপটা যখন শেষ হবে আমার কি হবে, সেকেন্ড লুপ শেষ হওয়া মানে কি আমার এইটার যোগফল হয়ে গেছে, তাই না? এটার যোগফল হওয়ার পরে আমি এটা প্রিন্ট করে দেবো নিচে, এই লুপের পরে আমি কি প্রিন্ট করে দিচ্ছি এই র সামটা। এবং প্রিন্ট করার পরে পরে আবার সেই লুপে যাইয়া পরের রতে যাবে, পরের রতে যাইয়া আবার কি হবে এই র সামটা আবার 0 হয়ে যাবে। 0 হওয়ার পর আবার সে এই পুরো রটা যোগ করবে, যোগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা আবার প্রিন্ট করে দিয়ে আবার সে আগে চলে গিয়ে পরের রতে যাবে। বুঝতে পারছো বিষয়টা, প্রসেসটা কিভাবে হচ্ছে? অহনা, শুনতেছো? হ্যালো?
অহনা তুমি কি শুনতে পারতেছো? হ্যালো? তোমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি শুনতে পারতেছো? নেট কানেকশন চলে গেছিল। কতটুকু বুঝছিলা? আমি তো বুঝছি, এরপরে যে জিজ্ঞেস করছো তো তখন চলে গেছিল। মানে এখানে কি করছি এই প্রসেসটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট এটাই করছি। এখানে সাম অফ ইচ রো এর জন্য। এরপর হচ্ছে সাম অফ ইচ কলামে আমরা কি করছি। এবার হচ্ছে এখানে একটা কাহিনী করছি। কাহিনীটা কি করছি এটা একটু দেখো, একটু খেয়াল করে এখানে কি করছি। এখানে কিন্তু আমরা কি আগে র এর জন্য লুপটা চালাইছি, আই এন এটা। আর এখন দেখো আমরা এখন এরপরে কি কলাম, প্রথম রটা আওয়াজ করি প্রত্যেকবারই কি আমরা দুইটা লুপ চালাই, যখন প্রথম র চেক করি তারপরে কলাম চেক করি। কিন্তু এখন কলামের ভ্যালুগুলো যোগ করার জন্য আমরা কি করতেছি দেখো, আমরা প্রত্যেকবার প্রথমে যে দিয়ে আমরা প্রথম এম পর্যন্ত যাচ্ছি। আমরা কি জানি এন মানে হচ্ছে র, এম মানে হচ্ছে কলাম, শুরুটা সেট। কিন্তু এখানে আমরা কি প্রথম যাচ্ছি কলাম এই এম পর্যন্ত, এরপরে যাচ্ছি এন পর্যন্ত। এটাই হচ্ছে এখানে কাহিনী। এখন আচ্ছা। এখানে কি করতেছি দেখো, এখানে বিষয়টা আরো সহজ। এখানে জাস্ট এই 1 2 3 4 5 6 7 8 9, একটু আগে কি করছি আমরা, প্রথমে এখানে গেছি, এখানে গেছি, এরপরে এখানে হুম গেছি ফার্স্ট লুপে, তারপরে এই সবগুলো যোগ করে গেছি। এখন হুম আমরা প্রথমে এখানে যাইতেছি, তারপরে এখানে যাইতেছি, তারপরে এখানে যাইতেছি। আমি প্রথমে এখানে যাইয়া এই সব ভ্যালু যোগ করতেছি, তারপরে এখানে যাইয়া এই সব ভ্যালু যোগ করতেছি, তারপর এখানে যাইয়া এই সব ভ্যালু যোগ করতেছি। বুঝতেছো বিষয়টা? হ্যাঁ। তার মানে কি আগে এভাবে গেছি, এখন এইভাবে গেছি, তার মানে উল্টো হবে। আগে চেক করছি এন পর্যন্ত, প্রথম লুপটা হচ্ছে কি, এখন প্রথম লুপটা তাহলে কি হবে তোমার এম পর্যন্ত। মানে কি এই যে এটা কি এম লেন্থের যে কলাম কয়টা থাকবে ওটা হচ্ছে এম, এটা পর্যন্ত যায়া এবার কলাম সামটা ধরে নিছি 0 ইন্ট। এরপর আমি ফর লুপটা হুম চালাইছি কি এটার, এটা যখন কলাম পর্যন্ত যাচ্ছে, এই যে এটা কলাম পর্যন্ত এই লুপটা। এরপরে এই প্রত্যেকটার জন্য রতে যতগুলো ভ্যালু আছে যে ফর এটা চলবে হচ্ছে তোমার এন পর্যন্ত। হুম, এরপরে প্রত্যেকটা ভ্যালু যোগ করে দিচ্ছি। বুঝছো? হ্যাঁ বুঝছি। এইটাই হচ্ছে আমরা করছি এখানে। এরপরে কি আর কি প্রবলেম আছে? এরপর হচ্ছে সাম অফ আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার, এটা বের করতে সাম চেক একটা চেক করতে একটা ম্যাট্রিক্স কে আপার ট্রায়াঙ্গুলার আছে কিনা, হুম তারপরে দ্য ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার আছে কিনা এগুলো চেক করতে, তারপর হচ্ছে হুম তোমার সাম অফ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইগুলো সহজ। এরপরে ইন্টারচেঞ্জ ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। ইন্টারচেঞ্জ ডায়াগোনালস মানে তোমার এখানে বলছে কি তোমার একের জায়গায় 3 আসছে, 7 এর জায়গায় 9 আসছে। ইনভার্স এই যে করতে বলছে। হ্যাঁ, এই যে তোমার যে ম্যাট্রিক্সটা আছে 1 2 3 4 5 6 ও 7 8 ট্রান্সপোজ করতে বলছে, সরি। না না, এই 1 এর জায়গায় 3 যাবে, ও তারপর আচ্ছা, হচ্ছে ইন্টারচেঞ্জ। এই এই 7 এর জায়গায় 9 যাবে। ডায়াগোনাল তোমার প্রশ্ন বুঝে এখানে বলছে কি ইন্টারচেঞ্জিং দ্য ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স মানে হচ্ছে কি তোমার 3 2 1 4 5 6 7 8 9, তাহলে কি এই যে জাস্ট খালি কর্ণগুলো চারটা যে কোণা আছে এই চার কোণাটা চেঞ্জ হ্যাঁ, হবে, এটা এটার সাথে এটা হবে, এটার সাথে এটা সব হবে। হয়ে গেছে, হ্যাঁ বুঝছি। পারবা এটা, জাস্ট সোয়াপ করবা, এটা পারবা। সব ওই যে একটা এক্সট্রা টেম্পোরারি ভ্যালু রেখে যে করে ওইটা না? টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে তারপর সোয়াপ করবা। তোমার যে ম্যাট্রিক্সটা থাকবে ম্যাট্রিক্স আফটার ইন্টারচেঞ্জিং দ্য ডায়াগোনাল এলিমেন্ট।
এখন তোমার বুঝতে হবে যে ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলা, এটা কোনটা 0 0, এটা কোনটা 0, 0 এটা হচ্ছে মানে এটা হচ্ছে 0 2, এটা হচ্ছে কি 0 2 বলতে 0 2 না, তুমি এটা চিন্তা করো হচ্ছে এটা হচ্ছে এই সাইডে কি এটা হচ্ছে কোন লেন্থ, এটা হচ্ছে কলামের লেন্থ তাই না, কয়টা কলাম আছে, তো এটা হচ্ছে m-1, ঠিক আছে। এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে কি র 1 2 3 কলাম, র এর লেন্থ, র মানে কি n-1, 0, ঠিক আছে। এটা হচ্ছে 0 0, আর এটা হবে তোমার কি n-1, আর এটা হচ্ছে m-1, ঠিক আছে। বুঝছো, এতটুকু বুঝছো এই জিনিসগুলা, মানে হচ্ছে কি জাস্ট তোমার এটার নাম কি কয়, এটা হচ্ছে কি চারটা চার কোণা, এখন চার কোণার ইন্ডেক্স তো তোমার জানতে হবে। প্রথম কোণাটা হচ্ছে 0 0, এরপর এইদিকে এইদিকে একদম সোজা দিকে লাস্টের ইয়েটা হবে কি 0 র, এইদিকে কি র, র হচ্ছে কি আমার n, তাহলে এটা হবে কি n-1, আর প্রথম গজ যেহেতু এটা হবে 0, এরপরে এদিক দিয়ে লাস্টে কি হবে 0, এটা কি যেহেতু 0 র, 0 র, আর কলাম কি হবে, এখানে কলাম হবে একদম লাস্টেরটা কি m-1, এখানে কলামও লাস্ট, র লাস্টেরটা, কলামও লাস্টেরটা, বুঝছো। সো তুমি কি করবা যখন তোমার ইন্ডেক্সের ভ্যালুটা এইটা হবে, তোমার যখন এইটা হবে তখন তোমার এই ভ্যালুর সাথে সোয়াপ করতে হবে তাই না, আর যখন এইটা হবে তখন এই ভ্যালুর সাথে সোয়াপ করতে হবে, আর কিছুই না। যখন আই এম জে তো এখানে তোমার কি করতে হবে, ইফ আই ইন্টু জে, যদিও এখানে ডায়াগোনাল ইন্টারচেঞ্জ, ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে এখানে আমার কি করতে হবে, যখন আই সমান সমান জে এবং আই ইজ ইকুয়াল টু 0 এবং জে ইজ ইকুয়াল টু 0 হবে, এটাই বলি যে প্রথম আই সমান সমান 0 হইলে আর ইয়ে সমান 0 হইলে তখন আমার কি করতে হবে, প্রথমে নিতে হবে ইন্ট টেম্প, টেম্প সমান ওইটা হবে, তারপর হবে তোমার কি বলো, তারপরে কি হবে, টেম্প সমান আই জে আই, কিভাবে সলভ করে বল, এ আই জে ইকুয়ালস টু আই জে সমান এই, এটা হবে কি 0, আর এটা কি হবে m-1, যেটা বলছি ওটাই না, একটু আগে তো এটাই বলছি যে আমার 0 এবং লাস্ট এটা এই পাশেরটা এই পাশেরটার সাথে এই যে ওই এই যে এটা দ্বারা সোয়াপ হবে, তার মানে কি 0 m-1 দ্বারা সোয়াপ হবে তাই না, তো এটা দিলাম। এরপরে কি এই 0 m-1টা কি হয়ে যাবে, টেম্পের ভ্যালু হয়ে যাবে, এটা গেল। এরপরে কি ইফ যে I সমান সমান n-1 and j সমান সমান 0, ঠিক আছে। তারপর আমার কি সেম সেম হবে কি int টেম সমান অ্যারে j সমান an-1, এতটুকু। তাই ক্লিয়ার, বুঝছো কিনা বলো। বুঝছি। এই যে এখন খালি কি আমার যখন আমি এই ঘর হবে তখন আমি এটা দ্বারা রিপ্লেস করে দেব, বুঝো নাই, এটা দ্বারা সোয়াপ করছি, এতটুকু আর কি। এখন আমরা প্রিন্ট করি, এখন যদি আমি প্রিন্ট করি দেখি আমাদের ভ্যালু ঠিক আছে কিনা। দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত সাত ছয়, দেখো তো ঝামেলা হয়ে গেছে।
হুম। একটি সত্য ইন্টারচেঞ্জের 10 9 এখানে আমাদের 7 8 9 ডিগ্রিতে এরকম উল্টাপাল্টা কেন হলো? দাঁড়াও ও আচ্ছা 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 আচ্ছা। এখানে আমরা একটা ঝামেলা করি, দুইটাই কেন হচ্ছে? কি হচ্ছে? 3 4 5 6 7 8 9। এই দেখো 3 গেছে 1-এর জায়গায়, 1 গেছে 3-এর জায়গায়, আবার 9 আছে 7-এর জায়গায়, 7 গেছে 9-এর জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, ওকে, এটা কত বুঝছি। নম্বর প্রবলেম? 10 নম্বর প্রবলেম। বাকিগুলো তুমি করবে, আমি তোমার দেখাই দিচ্ছি কিভাবে করবা। বাকি হচ্ছে আচ্ছা, তোমার আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার যে বিষয়টা, আপার ট্রায়াঙ্গুলার কোনটা বলে, লোয়ার ট্রায়াঙ্গুলার কোনটা বলে, আমার এটা ওইটা জানি যে বাম পাশের তিন কোণা যেটা ওটা আপার ট্রায়াঙ্গুলার, আর ডান পাশের নিচের হ্যাঁ? গুলো এই যে 1 এই যে এখানে এগুলো যদি 0 হয়, হুম একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে কি, আরেকটা দেখো কি, লোয়ার যখন এই যে এখানে দেখো নিচের গুলা যখন 0 হবে, আর যখন উপরের গুলা 0 হবে, যখন উপরের গুলা 0 হবে তখন কি লোয়ার ট্রায়াঙ্গুলার, যখন নিচের গুলা 0 হবে তখন কি আপার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। এখন আচ্ছা তাহলে এগুলো চেক করবা কিভাবে? দেখো লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে কি এই ঘরগুলা কি, এই ঘরগুলাতে কি হয়, এটা হচ্ছে কি A00 01 02 A03, তাই না? এই হুম, সরি, 01 02, এটা হবে কি A12। মানে কি এখানে কি র এর মানটা আই এর থেকে জে এর মানটা বড় থাকে না? হ্যাঁ তোর মানে তুমি চেক করবা ইফ যে জায়গায় আই এর মানটা যে বড় থাকবে, যখন এটা হবে তখন তুমি চেক করবা যে এই ভ্যালু গুলো সবগুলো 0 কিনা। আচ্ছা বুঝতে পারছো? হুম আচ্ছা, বুঝছি। এখানে একটু আগে যে তোমার যে প্রবলেমটা দিচ্ছি তুমি ওটাই দেখো। মানে দেখো এখানে কি নাম্বার অফ দ্য রো ফার্স্ট এলিমেন্ট, তো এখানে তোমার কি করতে হবে? এখানে হচ্ছে যদি যদি তোমার আয়ের মানটা কি হবে, যে এর থেকে ছোট হবে, এই যে যখন তোমার এটা পাবা যে আয়ের মানটা কি হচ্ছে ছোট, ঠিক আছে, হুম যখন ছোট হবে তুমি চেক করবা কোনো একটা যদি ইফ কোনো একটা কোনো একটা যদি ইয়ে না, আচ্ছা এখানে ইন আপার ধরে নিছি 1, লোয়ার ধরে নিছি 1, শুরুতে ধরে নিলাম এটা কি আপার হচ্ছে, এটা আপার ট্রায়াঙ্গুলার ও লোয়ার ট্রায়াঙ্গুলার ধরে নিলাম। পরে হুম ই যখন আয়ের মানটা যে হচ্ছে বড় হবে, এটা মানে তো আলাদা আলাদা প্রবলেমের জন্য করবা না, আমি একসাথে হুম দেখাই দিচ্ছি, বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ তো যদি দেখি কোন একটা আবার যখন আয়ের মানটা বড় থাকবে তখন আমি চেক করবো, যদি কোন একটা যদি 0 না হয় তার মানে এটা লোয়ার হবে না, ঠিক আছে। হুম তারপর হচ্ছে ইফ আপার সমান সমান 1 আর এই যে আপার লোয়ার সমান সমান লোয়ার ট্রায়াঙ্গুলার, এটা তোমার টেকনিক। বুঝছি। সাম অফ আপার ট্রায়াঙ্গুলার
The matrix is triangular. The matrix is lower triangular. এখন যদি আমি এটা রান করাই, t 1 0 0 2 4 0 37. The matrix is দুটা দিলাম। আচ্ছা আচ্ছা, উল্টা হবে। যদি কোনো একটা জিরো না হয়, তা উপরের গুলা মানে কি, যদি আয়াতে এর মান যখন আমরা কি আমি উল্টা বলছি, যখন আমি চেক করবো কি আমার উপরে গুলা আয়ের থেকে যে এর মান যখন বড়, মানে কি উপরের তিনটা 1 2 3 4 5 6 7 8 9, যদি এইগুলা যদি জিরো না হয়, তার মানে কি এটা কি, এটা হলো আপার ট্রায়াঙ্গুলার, তাই না? এটা হচ্ছে হ্যাঁ, লোয়ার ট্রায়াঙ্গুলার। তা এটা জিরো না মানে কি উপরের জিরো। আবার আমি যদি চিন্তা আচ্ছা, করি 3 4 5 6, এটা হচ্ছে 0 0 0 0। আর এগুলা জিরো না মানে কি এটা জিরো, তাই না? হুম, তো তাহলে তুমি জাস্ট উল্টা লিখবা যে আমরা তো চেক করতেছি এই জায়গায়, যদি দেখি এগুলা জিরো না, এই যে নট ইজ হুম, কোনো একটা যদি দেখি আমার উপরের এগুলা জিরো না, তার মানে কি এটা লো, এটা lower, সরি সরি আমার তো বলতেছি উপরের গুলা যদি কোনো একটা যদি জিরো না, আমি ভুল বলতেছি দাঁড়াও। উপরের গুলা যদি আমরা দেখি যে আমাদের উপরে এগুলো জিরো না, তার মানে কি নিচের এগুলো জিরো, নিচের এগুলো জিরো এলে হুম, এটা কি আসলে আপার না? মানে উপরে element থাকলে আপার হবে, হ্যাঁ হ্যাঁ। উপরে এলিমেন্ট থাকলে আপার হবে। হ্যাঁ, তার মানে কি আমার উপরে যদি জিরো না হয়, যে আমি চেক করতেছি যখন আয় থেকে হ্যাঁ, দিয়ে বড় ওই তিনটা ভ্যালু, ওগুলো যদি জিরো না হয়, তার মানে কি এটা আপার হবে না? হুম, হুম, এখানে উল্টা দিচ্ছে, এটাতে জিরো জিরো ডিক্লেয়ার করি, যদি এটা হয় তাহলে হুম, দেবো আপার। আর যদি নিচের কোনোটা জিরো হয়, তার মানে এটা কি লোয়ার। হুম, এই যে এবার ঠিক আছে। দেখো লোয়ার ট্রায়াঙ্গল, ঠিক আছে। হ্যাঁ, নিউ লাইন আচ্ছা, তো আমি সবই করাই দিলাম, তোমার প্রবলেম মনে হয় একটা বাকি আছে খালি, আচ্ছা, ওইটা তাহলে পারফেক্ট। করবো। ওখানে হচ্ছে তোমার জাস্ট কি ওখানে আছে জাস্ট বলছে কি যে একটা সাম অফ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর সাম বের করতে, মানে কি ওই পুরো জিনিসটা, পুরো যা যা আছে সবগুলা যোগ করবো। 3 6 10 14 14 19 হুম। 14। আচ্ছা, যেভাবে আগে নর্মালি যোগ করছিলাম, আহ, ওভাবে যোগ করলে হবে না? শ্রেণীগুলা 3 জিরো তো 6 আছেই। 10 15 এইভাবে করলে হবে। এখন যদি এটা যদি হ্যাঁ হ্যাঁ এটাই হবে, কারণ এখানে তো বাকি হলে জিরো হুম, থাকবে, হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, এই হচ্ছে তোমার এটার নাম কি 2D রিলেট নিষ্পত্তি। এখন আমি আরেকটু শর্টকাট, বেশি না 10 মিনিট সময় নেবো, একটু খেয়াল করো। পয়েন্টার জিনিসটা হুম, বুঝাই দিই, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, পয়েন্টার, পয়েন্টার মানে পয়েন্ট করা। ধরো তুমি এতদিন কি দেখছো, একটা জিনিস দেখছো না যে ইন্ট এক্স নিতেছি, এরপর আমরা কি স্ক্যানএফ দিয়া হুম, পার্সেন্টেজ ডি দিয়া আমি কি করতেছি এম্বারসেন্ট এক্স দিচ্ছি, তাই না? তো হুম, এখানে কি হচ্ছে, ইন্ট এক যখন করতেছো তোমার মেমোরিতে কি এক্স ভেরিয়েবলে একটা অ্যাড্রেস ইয়া হচ্ছে create হচ্ছে, তাই না? এখন হুম, এই এম্বারসেন্ট এক্স বলতে কি, তার ওই তোমার ওই ভেরিয়েবলটার অ্যাড্রেসটা নির্দেশ করতেছে না, পয়েন্ট করতেছে না? হুম, এই পয়েন্টার হচ্ছে তাই, পয়েন্টার কি করে তোমার ইয়ার এটার নাম কি করে, তোমার যে ভ্যালুটা আছে ওইটার অ্যাড্রেসটা, মেমোরিতে যে অ্যাড্রেসটা আছে ওটাই তোমার কি নির্দেশ করে। তুমি যদি প্রিন্টএফ দিয়ে পার্সেন্টেজ ডি দিয়ে তুমি যদি এখানে এম্বারসেন্ট এক্সটা প্রিন্ট করে দেখতে চাও, তাহলে তুমি দেখতে পারো, আমি তোমার দেখাই।
দেখো, এই দেখো এখানে দুইটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, একটা হচ্ছে 5 আর এটা হচ্ছে একটা বড় ভ্যালু, ঠিক আছে। এই বড় ভ্যালুটাই হচ্ছে তোমার কি এই যে এম্বারসেন্ট এক যে প্রিন্ট করতে চাইতেছে ওইটা কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে তোমার অ্যাড্রেসটা। এই যে অ্যাড্রেস হচ্ছে হেক্সাডেসিমালে একটা বড় কোড দিচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস বুঝে নাম হইবে। বিষয়টা বুঝতে পারতেছো? তো হ্যাঁ এখন এই যে পয়েন্টারটা, এই পয়েন্টার কি করে, পয়েন্টারটা সবসময় তোমার ওই অ্যাড্রেসটা, কোনো একটা ভ্যালু যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটাই স্টোর করে, ঠিক আছে। তো হুম এখন আমি যদি বলি যে তোমার ধরো আমি ইনপুট নিলাম ইন্ট এক্স, এরপরে স্ক্যানার দিয়ে যখন এটা নিব পার্সেন্টেজ ডি, সে মেমোরিতে এই অ্যাড্রেসে গিয়ে তার জায়গায় ওই ভ্যালুটা নিবে। এবং আমি এখানে যদি এখন পয়েন্টার ইন্ট পয়েন্টার বুঝো, এখানে কি করি আমি ইন্ট পয়েন্টারে, এখানে যদি আমি দেখাইতে চাই পয়েন্টারে, এখান দিয়ে পয়েন্টার দেখাইলে মানে কি আমি হুম, ইন্ট দিয়ে এই যে এই জায়গায় একটা চিহ্ন দিতে হবে, এটার বলে অ্যাস্টেরিস্ক চিহ্ন। এইভাবে দেখো, এই দেখতেছো হ্যাঁ উপরে, উপরে একটা অ্যাস্টেরিস্ক চিহ্ন দিতে হবে। এবং এটা দিয়ে তোমার এই যে এম্বারসেন্ট যদি এক্স দেই, তখন এই যে এই জায়গায় এই যে পি এর ভিতরে সে কি করবে, এই এক্স যে ভ্যালুটা নিছো ওই ভ্যালুটার যে অরিজিনাল হুম, অ্যাড্রেসটা আছে না ওই অ্যাড্রেসটা স্টোর করে রাখবে। আমার কথা বুঝতে আচ্ছা পারতেছো? হ্যাঁ অরিজিনাল যে ভ্যালুটা সেটা সে স্টোর করে রাখবে, এক কথায়। তার মানে পয়েন্টার কি করে যে তোমার অরিজিনাল যে ভ্যালুটা আছে ওইটা স্টোর করে রাখে, ঠিক আছে। হুম এখন 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 কি হবে, তুমি তো পয়েন্ট, এখন যদি তুমি যদি এটা যদি প্রিন্ট করতে চাও, প্রিন্ট করতে চাইলে দেখো এই একটা, আরেকটা হচ্ছে তোমার এই দেখো, এখন এই যে এই জিনিসটা চেক করো, এই যে আমি এখানে ভাগ করে দেখি আমাদের কয়টা আউটপুট দেখাচ্ছে, 4টা, ঠিক আছে। এখানে প্রথম দুইটা হচ্ছে এই দুইটার জন্য, একটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা আমি প্রিন্ট করতেছি, আরেকটা কি এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি, তাই না। এই যে হুম এক্স এর ভ্যালু আর এক্স এর অ্যাড্রেস, এরপরে আমি কি প্রিন্ট করছি, একটা পয়েন্টার। এমন এই পয়েন্টারটার কি প্রিন্ট করতেছি, এই অ্যাড্রেসটা, মানে কি এই যে এখানে কি এই পয়েন্টার কি আছে, এই এক্স এর হুম, অ্যাড্রেসটা, তাই না। এই এক্স হ্যাঁ যে অ্যাড্রেসটা আছে ওইটা প্রিন্ট, এখন দেখো দুইটা কিন্তু সেম, দেখছো পরের ভ্যালুটা কিন্তু এটা একটা সেম। এটা যখন হ্যাঁ প্রিন্ট করছে কারণটা কি, এই অ্যাড্রেসটাই কিন্তু এই অ্যাড্রেসটাই ও এই অ্যাড্রেসটাই এখানে কিন্তু প্রিন্ট ঢুকে রাখছে, তাই না। হুম এবং হ্যাঁ তার মানে কি, তার মানে কি তোমার যে পয়েন্টারটা তুমি ডিক্লেয়ার করবে এটা কি করবে, অ্যাড্রেস স্টোর করে রাখবে, ঠিক আছে। এবং তুমি হুম যদি এই এস্টেরিক দিয়ে এই সেম পি এটা এটা প্রিন্ট করো, তাহলে তুমি এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে কি আছে, পাথ আছে, হুম এই সেটাই পাথ। প্রিন্ট হবে তার মানে কি তোমার পয়েন্টারের ক্ষেত্রে কি হয়, তুমি যখন পয়েন্টারটা প্রিন্ট করতে যাবা সে তুমি নর্মালি পাবা একটা অ্যাড্রেস, ঠিক আছে। হুম কিন্তু যদি তুমি হুম এস্টেরিক দিয়ে ওই পয়েন্টারটা প্রিন্ট করতে যাও তাহলে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা রাখা আছে ওই ভ্যালুটা পাবা। বিষয়টা বুঝতে আচ্ছা পারছো তো? হ্যাঁ বিষয়টা কিন্তু অনেক মজা। তো এটা হচ্ছে তোমার পয়েন্টার, পয়েন্টার অ্যাড্রেস লেখা। এখন এখানে বুঝছি সুবিধাটা কি বা অসুবিধাটা কি যাই বলো, এখানে হচ্ছে কি তোমার পয়েন্টার হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা তোমার রাখবে, মানে কোনো কপি করা। নর্মালি আমরা যখন ইন্ট এক্স নিলাম হুম, এরপরে ইন্ট ওয়াই সমান সমান এক্স নিলাম, এখানে মানে কি আমি এক্স এর ভ্যালুটাই তো ওয়াই তে নিতেছি, ঠিক আছে না। হ্যাঁ বা তুমি যখন একটা ফাংশন দেখছো, ফাংশনে কি হয় আমরা ডাটা পাস করি না, ধরো এই ইন্টিজার এক্স এ ধরো পাঠাইলাম, আরেকটা আরেকটা ফাংশন ওই ইয়েটা গেল, এবং গেলে কি হয়, বিষয়টা কি হচ্ছে তোমার এখানে তোমার জাস্ট কি ওই ভ্যালুটা একটা কপি কপি পাস হয়। কিন্তু যখন তুমি পয়েন্টার পাস করবা সে ডিরেক্ট অ্যাকচুয়াল ভ্যালুর অ্যাড্রেসটাই পাঠায় দিচ্ছে, বুঝতে পারতেছো। হুম বুঝছি এখন তোমারে ধরো ইয়ে করলাম, এটার নাম কি কয়, তোমার সামনে পরীক্ষা, তুমি কি করবা বাসায় প্র্যাকটিস করবা, নর্মালি কি পড়ে টোরে নিজের মতো করে লেখবা, লেখা দেখবা কত পাও, তাই না। হ্যাঁ কিন্তু এইটা এটা কি তোমার মেইন পরীক্ষার উপর কোনো এই বাসায় নিজে নিজে পরীক্ষা দিলে একটা প্র্যাকটিসের জন্য ওই পরীক্ষায় যে মার্ক পাইলে ওটা কি তোমার মেইন পরীক্ষায় কোনো এফেক্ট ফেলবে? না না।
কিন্তু তুমি যদি মেইন পরীক্ষায় যদি কোনো ঝামেলা করো তাহলে কিন্তু ওটা মেইন পরীক্ষায় এফেক্ট করবে। তেমনি এই যে বাসায় পরীক্ষা দেয় এটাতে কপি করে, এখানে তোমার মেইন পরীক্ষার উপর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন ইয়েতে পরীক্ষা দিবা ওইটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টটা, যেটা অ্যাকচুয়াল ভ্যালুটা পাস করে, তখন তুমি অ্যাকচুয়াল ভ্যালুর সাথে মেইন ডাটাটাই পাস হয়ে যাবে। আমি তোমাদের জন্য শীট বানাইছি, আমি শীটটা দিয়ে দেবো। তো ওই শীটটা তো এই যে এখানে আমি বিষয়গুলো ডিটেলস এ লেখা দিচ্ছি, প্রত্যেকটা টপিক যা যা পড়ছে এতদিন এগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে, করে দেওয়া আছে। উদাহরণ মাল্টিডাইমেনশনাল ফাংশন, পয়েন্টার, এই যে যেখানে আমি এখানে দেওয়া আছে যে এক্স সমান সমান 10 নরমালি পয়েন্টার কি করে, ওই যে তার অ্যাড্রেসটা 1000 ওইটা প্রিন্ট করে, ওইটা স্টোর করে নরমালি। যাই হোক এখানে কোড টোড দিয়ে রাখা আছে কেমনে কি করছে। এখন একটা কোড চিন্তা করে, এই ইয়েটা চিন্তা করে, একটা ফাংশন চিন্তা করো, সে কি করতেছে সোয়াপ করার জন্য, সোয়াপ করছো না যে টেম্প ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে না? এখন তুমি ধরো একটা ফাংশন বানাইছো যেটা নরমালি, যে এটা তো কপি করি। এখন নরমালি কি করে আমি, এখানে দেখো কি হয়েছে, আমি কি করছি প্রথম দুইটা ভ্যালু নিছি, ঠিক আছে? ভ্যালু নিয়া এই যে পয়েন্টার মানে কি বলছিলাম আমি, তার অ্যাড্রেসটা বোঝায়, তাই না? এ ধরো আমি ধরি কি ইন্টিজার পয়েন্টার 1 সমান সমান কি এম্বারসেন্ট এক্স কমা পি2 সমান এম্বারসেন্ট ওয়াই। তাইলে কি এখন রিপোর্ট সোয়াপ করার আগে এখন এরপরে কি করছি, এখানে কি সোয়াপ ফাংশনের ভিতরে আমি পি1 আর পি2 টা পাঠাই দিচ্ছি। কি পাঠাচ্ছি আমি, খেয়াল রেখো আমি কি পয়েন্টার পাঠাচ্ছি, ঠিক আছে? এখানে কি আমি পয়েন্টার গুলা পাঠাচ্ছি, পয়েন্টার মানে আমি কি বলছিলাম যে তার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, এই 5 আর 10 এর অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাঠাচ্ছি, ঠিক আছে? এখন এই যে 5 আর 10 পাঠাচ্ছি, এখানে যখন যাবে সে কি করবে, এই যে টেম্প ভেরিয়েবলের ভিতরে এই যে এ আর বি এই ফাংশন, তো এই ফাংশনটা তো বুঝছো, দেখো। তো এখানে প্রথম টেম্পের ভিতরে এ রাখবে, এর ভিতরে বি, বি এর ভিতরে মানে সোয়াপ করলাম, ঠিক আছে? এ আর বি সোয়াপ করছি, কিন্তু এটা কি মেইন ফাংশনে কোথাও রিটার্ন করছি আমি ভ্যালুটা? জাস্ট আমি দুইটা ভ্যালু সোয়াপ করে আমি এটা কি করছি, এখানে সোয়াপ করে দুইটা ভ্যালু পাঠায় পয়েন্টার থেকে। তার মানে কি এটা তো এই এক্স আর ওয়াই এর মধ্যে কোনো ঝামেলা করার কথা না, তাই না? কারণ কি আমার তো এই দুইটা এখানে ডিক্লেয়ার করা, কিন্তু আমি জাস্ট দুইটা ইয়া পাঠায় আমি জাস্ট এখানে সোয়াপ করছি, এখানে কিন্তু পাঠায়ও নাই কিছুই করিনি, জাস্ট এই জায়গার মধ্যে করছি, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখানে যদি এক্স আর ওয়াই এর মান প্রিন্ট করো, প্রিন্ট করে যদি আমি দেখাই, দেখো কিন্তু এক্স এর মান আর ওয়াই এর মান উল্টা হয়ে যায়। এই দেখো এক্স এর মান 10 ওয়াই এর মান 5, মানে কি এক্স এর মান এই অরিজিনাল এক্স টাই চেঞ্জ হয়ে গেছে। দেখো ছিল 5 এখন 10 হয়ে গেছে, ওয়াই হয়ে গেছে 5, মানে কি জিনিসটা কি হইলো এখানে, এইটাই হচ্ছে পয়েন্টারের মজা। মানে কি তুমি যখন পয়েন্টার নিয়ে কাজ করবা, ঠিক আছে, ধরো এই এক্স এর একটা ভ্যালু আছে 5, ওয়াই এর ভ্যালু আছে হচ্ছে 10, তুমি যখন এটার পয়েন্টার পি1 ডিক্লেয়ার করছো কত এম্বারসেন অফ এই এক্স, পি2 ডিক্লেয়ার করছো এম্বারসেন অফ ওয়াই। তো এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি তার এই যে অ্যাড্রেসটা, অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা ওইটা তুমি স্টোর করতেছে পয়েন্টারের ভিতরে, ঠিক আছে? এখন তুমি এই পয়েন্টারে যাই চেঞ্জ করবা সে অটোমেটিক্যালি তোমার মেইন জায়গাগুলোতেও চেঞ্জ করে দিবি। আমার কথা বুঝতে পারতেছো? মানে সে এটা তো কপি রাখে না, এটা অ্যাকচুয়াল জিনিসপাতি রাখে। তো তুমি এখানে যা চেঞ্জ করবা অটোমেটিক্যালি সে তোমার যাই যে 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 জায়গায় মেইন জায়গায় এই ভ্যালুগুলো আছে সবগুলো চেঞ্জ করে দিবে। বুঝতে পারছো? এই পয়েন্টারের মজা হচ্ছে এটাই, পয়েন্টার আসলে এই কাজটাই করে আর কি main, ঠিক আছে? তো এটা হচ্ছে কোডে দেওয়া আছে, তুমি কোড গুলো একটু দেখো কেমনে কি করে, এখানে ঠিক আরো সুন্দর করে সব ডিটেলস দেওয়া আছে, কেমনে কি এগুলো পড়লেই বুঝবা, ঠিক আছে? এই পয়েন্টার জাস্ট কি, পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস। যদি তোমার কেউ বলে পয়েন্টার কি, পয়েন্টার কি করে সবসময়, পয়েন্ট হচ্ছে ভেরিয়েবল যেটা স্টোর মেমোরি অ্যাড্রেস, কোনো অর্ডিনারি ভ্যালু না করে সে কি করে মেমোরি অ্যাড্রেসটা স্টোর করে রাখে, ঠিক আছে? তো এটা কিভাবে ডিক্লেয়ার করে করে কেমনে কি করে করে এগুলো দেওয়া আছে, আমি এটা কালকের মধ্যে তোমার দিয়ে দেবো এটা, ঠিক আছে?
ঠিক আছে। তো তোমার অ্যারে পয়েন্টটা এই 2D অ্যারে পুরাটা শেষ, পয়েন্টারও শেষ। ফাংশন আর রিকারশন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো তোমার এগুলো সবই শেষ, তো তোমার এখন খালি ইয়ে আছে, এটার নাম কি কয়, ফাংশন আর রিকারশন আছে, এগুলো তুমি দেখে নিবা। ফাংশন আর রিকারশনে তোমার ফাংশনের ভিডিওটা আগে দেখবা, ফাংশনের ভিডিও দেখার পরে গিয়ে তুমি ইয়া দেখবা, এটার নাম কি কয়, আবার রিকারশনের ভিডিওটা দেখবা।